উপস্থিত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দূরে কিংবা কাছে, যে যেখান থেকে ভগবানের লীলা সাধন করছেন, সর্বপ্রথমে সমস্ত ভক্তবৃন্দের পদে আমার ভক্তিপূর্ণ প্রণাম রইল, গ্রহণ করবেন। ভগবান রামচন্দ্রের অপ্রাকৃত লীলা, যে লীলা বর্ণনা করা আমারই মতো ক্ষুদ্র জীবের পক্ষে অসম্ভব। যার নামে শিলা ভাসে সাগর জলে, আমারই মতো ক্ষুদ্র জীবে তার লীলা মাধুর্য বর্ণনা করা অতীব দুরূহ। তথাপি আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি, তেলার্ধ করুণাবিন্দু দান করবেন, যাহাতে ভগবানের লীলা আপনাদের সম্মুখে পরিবেশন করতে পারি। যে ব্যক্তির উদ্দেশ্যে কর্তৃপক্ষে রাম নামের ব্যবস্থা করেছেন, আপনারা শ্রবণ করতে এসেছেন, চলা বলার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে, নিজ সন্তান জ্ঞানে আমায় ক্ষমা করবেন। যেহেতু না ঈশ্বর দুলাল সর্দার, যিনি এতদিন আমাদের মধ্যে ছিলেন, আমরা তাকে চিরতরে হারিয়েছি। হারাবার ব্যথা বেদনা, হারাবার যন্ত্রণা বড় মর্মান্তিক, যা কাউকে বোঝানো সম্ভব নয়। শাস্ত্র বলছেন, জন্ম ধ্রুবস্য মৃত্যু জাতস্যহে, জন্ম সত্য মৃত্যু যাতনা, জন্মিলে মরিতে হবে ইহা নিশ্চিত। তো এক ব্যক্তি তো সবার কাছে ভালো হয় না জগৎ সংসারে, তো কারণ এখানে চাওয়া পাওয়া আছে, যেখানে কম বেশি সেখানে গণ্ডগোল। তো আত্মীয় স্বজন, প্রতিবেশী যারা, ও পুত্রবধূ, পিতামাতা, ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন, নিজ সহধর্মিণী এবং সাধু গুরু বৈষ্ণব, যদি কারোর কাছে কখনো কোনোদিন কোনো অন্যায় করে থাকে, যদি কারোর মনে থাকে যে এই ব্যক্তি আমার কাছে অন্যায় করেছিলেন, আজ তার এই শেষের দিনে সবাই তাকে ক্ষমা করবেন। করুণাময় ভগবানকে বলবেন, হে করুণাময় ভগবান, তুমি তার সমস্ত অপরাধকে মার্জনা করে তুমি তোমার রাতল চরণে তাকে আশ্রয় দাও। করুণা করে তুমি তাকে স্বর্গ প্রাপ্তি করো ভগবান। তোমার এক নাম করুণা নিদান, নিদান কালেও যদি তোমাকে কেউ স্মরণ করে, তাকেও তুমি কৃপা বিন্দু দান করো। হরে কৃষ্ণ। তো যা হোক, শুনুন সবে সর্বজন, লঙ্কা কাণ্ডের গান কথা, অধ্যায় গাহিব আমি আজ এই গীতি রামায়ণ। বনে পবিত্র চিত বলমীকি সুরচিত, রাম তত্ত্ব সুধারি সাগর। শুনুন সবে সভা সভ্য সাধুজন, হইয়ে একে মন, যে নাম শ্রবণে হবে পাপী বিমোচন। লঙ্কা কাণ্ডের গান কথন, ভক্ত আর ভগবানের শেষের মিলন। যে অধ্যায় গাহিব আমি আজ এই গীতি রামায়ণ। অযোধ্যার রাজা দশরথ, তার পুত্র 4 জন,
শ্রীরাম লক্ষণ ভরতার শত্রুঘ্ন মাতৃ আজ্ঞা পিতৃসত্য পালনের জন্য ভগবানকে যেতে হয়েছে বনবাসে। গোদাবরী নদীর ওপারে পঞ্চবটি বন লতাপাতার কুঠির নির্মাণ করেছিলেন সীতাই স্বয়ং রামনারায়ণ। সেখান থেকে যোগী বেশে লঙ্কেশ্বর রাবণ সীতাকে করেছিল হরণ, নিয়ে গিয়েছিলেন কনক লঙ্কায় অশোক কাননে। ওই সীতাকে উদ্দেশ্য করে রাম রাবণের যুদ্ধ হয়েছে সাগর পারে। রাম রাবণের যুদ্ধে অনেক সেনাদল সব সাগর পারে প্রাণ বিসর্জন হয়ে গেছেন। একদিন প্রভাত কালে লঙ্কেশ্বর রাবণ বলছে, শোনো ইন্দ্রজিৎ, বলুন। কল্ল প্রভাতে তুমি যুদ্ধে যাত্রা করবে। যত সেনাদল আছে, তুমি পুত্র পৌত্র আদি যা সেনাদল আছে তাদেরকে তুমি নিয়ে যাত্রা করবে সাগর পারে। ওই দুটি বালককে বধ করে বিজয়ী হয়ে কনক লঙ্কা প্রবেশ করবে। ঠিক আছে, তাই হবে। শ্রবণ মাত্র চমকিত হয়েছেন ইন্দ্রজিতের স্ত্রী সুলোচনা। বলছে, ওগো স্বামী, আমি তোমার সহধর্মিনী, আমি ধর্মের সহযোগিতা করতে জানি, অধর্মকে আমি ঘৃণা করি। তোমার এই কালে যুদ্ধ অধর্মের পথে তুমি অগ্রসর হয়ে না স্বামী, আমি তোমায় অনুরোধ করছি। বলছে সুলোচনা, পিতৃবাক্যকে আমি গুরু বাক্য বলে মেনে নিয়েছি। আগামী দিন তো আমি যুদ্ধে যাত্রা করব। যদি আগামী দিনের যুদ্ধে আমার প্রাণ চলে যায়, তোমার এই হতভাগ্য স্বামীকে তুমি ক্ষমা করো সুলোচনা। ধীরে ধীরে রজনী প্রভাত সেনাদল সাজিয়ে নিয়ে রণক্ষেত্রে যাত্রা করেছেন। তো যথা সময়ে সাগর পারে উপস্থিত হয়েছেন। হবার পরে দেখছে অগণিত সেনাদল ধরনের উপরে পতিত আছে, শ্রীগাল গৃধিনে তাদেরকে আহার করছেন। দর্শন করলেন, তো বিলম্বে নাহিক প্রয়োজন, বানে বানে পাঠাবো এ বালক দুজন সমন ভবন। রণহংকার শুনিয়া রাম নারায়ণ মিত্র বিভীষণকে ডাকিয়া তখন বলিছে বচন, আচ্ছা মিত্র বিভীষণ, সাগর পরে আজ আবার রণকোলাহল কেন? দয়াময়, লঙ্কেশ্বর রাবণ আজ সাগর পারে যুদ্ধে পাঠিয়েছে বীর ইন্দ্রজিৎকে। আমি কি আগে যাব? না না, আপনি আগে যাবেন না, আমরা এই বানর কটক আমরাই আগে যাই। বলছি না, আজ আমরা যুদ্ধে যাত্রা করব। বানর কটক সঙ্গে ঠাকুর লক্ষণ যুদ্ধে যাত্রা করেছেন রামচরণে প্রণতি করে। এলেন সাগর পারে অগণিত সেনাদল, ঠাকুর লক্ষণ অগ্রে রয়েছেন। সেনাদলদের বলে বিলম্বে নাহিক প্রয়োজন, পানে পানে রক্ষকুলের সেনা আগে করহ নিধান। তুমুল যুদ্ধ চলছে সাগর পারে, তুমুল যুদ্ধ চলছে সাগর পারে। যুদ্ধ করিতে করিতে রক্ষকুলের সেনা ধরনের ধরায় লুটিয়ে পড়েছে। শেষে ইন্দ্রজিতের সঙ্গে লক্ষণের যুদ্ধ চলছে। যুদ্ধ করতে করতে লক্ষণের বাণাঘাতে বীর ইন্দ্রজিৎ বধ হলো ওই সাগরের তীরে। যবে না সাগর তীরে ইন্দ্রজিৎ বধ হয়েছেন, রক্ষকুলের সেনা নেহত শূন্য রথ নিয়ে ভগ্নচর কনক লঙ্কার অভিমুখে যাত্রা করেছেন। দূত আসিয়া সংবাদ জানালো রাজার গোচরে, ভগ্নচর প্রবেশ করেছে মহারাজ কনক লঙ্কা মাঝে। লঙ্কেশ্বর এলেন সিংহদ্বারে, ভগ্নচর যুদ্ধের সংবাদ আমাকে জানাও। ইন্দ্রজিৎ কত দূরে? যুদ্ধের সংবাদ ভালো নয় মহারাজ। ভালো নয় মানে? বীর ইন্দ্রজিৎ সসৈন্য সহ নিহত হয়েছে ওই সাগরের পারে। কথা বলছো তুমি? মহারাজ, আমি মিথ্যা কথা বলতে জানি না, আমি নিজের চোখে দর্শন করেছি। বীর ইন্দ্রজিৎ আর ফিরে আসবে না এই লঙ্কা মাঝে। সেনাদল কত দূরে? কেউই ফিরে আসবে না, সবাই তারা সাগরের পারে। আমার পৌত্র আদি কত দূরে? কেউই ফিরে আসবে না, সব নিহত হয়েছে ওই সাগরের পারে। তুমি ঠিক বলছো? আমি ঠিকই বলছি মহারাজ। পুত্র শোক বসেছিলেন সিংহাসনের উপরে লঙ্কেশ্বর রাবণ। পুত্র শোকে মূর্ছিত হইয়া পড়িলেন ধরণীর উপরে। ক্ষণপরে বাহ্য জ্ঞান যখন পৌঁছলেও দেহ মাঝে,
হা পুত্র কবলে করিছে ক্রন্দন। আর রাজা কাঁদিতে লাগিল, সদা ইহা পুত্র পুত্র বলে কেঁদে গড়া গড়ি যায়। আরে এক লক্ষ পুত্র আমার সুলক্ষণ এক জননা রহিল আমার বংশ দিতে পুত্র পৌত্র মরে দেখো রামচক্র বারে আর রামের বানে উড়ে তের গেল বৈকুণ্ঠ ভুবনে। আর নর রূপী রামচন্দ্র আমার বিষ্ণু অবতার। তাহার ওই রাতুল চরণে কোটি নমস্কার। আর তাহার ওই রাতুল চরণে কোটি নমস্কার। আর হেন কালে সেইখানে আসলে আমার রানী মন্দার। বল কি কারণে আজ করিছ ক্রন্দনে, বল না আমার। লঙ্কেশ্বর বলিছে শোনো তুমি, তুমি না জানো কারণ। আজ জনমের মতো পুত্র হারাই আমি এ তিন ভুবন। আর পুত্র পৌত্র মরেছে দেখো রামচক্র বানে। ধরণীর ধুলায় পড়িয়া রাজা কাঁদে উচ্চ স্বরে। মন্দাদরি বলিছ শুনো রাজা, তুমি আমার বচন। ওই রামের সীতা রামের করে তুমি কর অর্পণ। তাই যেদিন হইতে পরের রমণী তুমি করিলে হর। অমঙ্গলের চিহ্ন আমি হেরি সর্বক্ষণ। রামের সীতা ওই রামের করে তুমি তুমি কর অর্পণ। নইলে কনক লঙ্কা একদিন হবে তোমার শ্মশানে গণ। ধরনের ঢোলাই পড়িয়া আজি তারা দেখো করে ক্রম। কোথায় রইলে নয়নের মনে আমার দেহ দর্শন। মা বলিতে কেউ নাই ভবে আমি ডাকিবারে জন্মের মা বলিয়া ডাকো না
করিলেন গামা রাজ সন্নে ধানে আসিয়া দিল দর্শনে কি কারণে করিছ ক্রন্দন তোমরা পড়িয়া ভূমি পরে সরল প্রাণে কে ব্যথা দিয়েছে বলো না আমারে নাদরি বলিছে বধূ মাতা তোমরা না জানো কারণ আজ জনমের মতো পুত্র হারা এ দিন ভবন মাত্র নববধূগণে ভাসল নয়ন জলে আর জনমের মতো স্বামী হারা হলাম এ মহিমণ্ডলে নারী জীবনের শ্রেষ্ঠ অলঙ্কার সাকাশি দূর জনমের মতো হারিয়ে গেছেন এ বসু সুধা স্বামী বিহনে নারীর জনম মাতা মোর ভূমি সব আজ ধরনের ধুলাই পড়িয়া বধূগণে কাঁদে অভিরব ফিরিয়ে দাও মধ্যে শাখা সিঁদুর রাজা করি নিবেদন তোমার মতন অলক্ষী নাই এ তিন ভুবন আরে লঙ্কেশ্বর বলিস শোনো তোমরা না জানো রক্ষ কুলের পারের তরুণী অশোকের রক্ষ কুলের পারের তরুণী অশোকের আর তাহাকে উদ্ধার করিতে আসিবেন আমার রামের রঘুবর আর তাহার দর্শনে পাপ ক্ষয় হয়ে যাবে ভব সিন্ধু পার আর তাহার দর্শনে পাপ ক্ষয় হয়ে যাবে ভব সিন্ধু পার আর কীর্তিবাস পণ্ডিতেরি ভোর মধুরী রামায়ণ রামানন্দে হরি হরি বলুন সরিব আচ্ছা ভগ্নচর আর কারে পাঠাইব করিবারের একে একে কনক লঙ্কা দেখি শ্মশানে গণন আছে মহারাজ। ওই যে কুম্ভ আর নিকুম্ভ ওরা তো মায়া যুদ্ধে পারদর্শী। আমার সন্দেশ জানাও তাদের। আচ্ছা আমি এক্ষুনি তাদেরকে পাঠিয়ে দিচ্ছি। এবার কুম্ভ আর নিকুম্ভ এসে লঙ্কেশ্বরের চরণে প্রণাম করে বলছে মহারাজ কি আজ্ঞা আমাদের প্রতি। বলছে যেতে হবে সাগর পারে রণক্ষেত্রে, ওই বালক দুটিকে সংহার করে জয়ী হয়ে ফিরে আসবে কনক লঙ্কা মাঝে। ঠিক আছে আর বলতে হবে না। ও সেনাদল সাজিয়ে নিয়ে লঙ্কেশ্বরের সম্মুখে এসে দাঁড়িয়েছে কুম্ভ আর নিকুম্ভ।
দেখছে বিন্দু বিন্দু নয়নে বারিধারা বর্ষিত হচ্ছে। লঙ্কেশ্বর বলছে, রণক্ষেত্রে যাওয়ার আগে মৃত্যু ভয়ে কাঁদছো তোমরা, কিভাবে যুদ্ধ করবে তোমরা? বলছে মহারাজ, মৃত্যু ভয়ে আজ আমরা কাঁদছি না। কেন কেন? তবে কেন করেছ ক্রন্দন? শুনবে মহারাজ, জীবনে কোনোদিন করি নাই ভগবানের সাধন ভজন, আজ আপনার করুণাতে হবে মোদের রাম দর্শন। তাই আনন্দে রায়ের বাড়ি বর্ষিত হয়েছে মহারাজ, অবশ্যই যুদ্ধে যাব আমরা। লঙ্কেশ্বর বলছে, একে একে তো সবার সুদিন এলো, লঙ্কেশ্বরের সুদিন কবে আসবে? রক্ষকুল থেকে কবে তুমি আমায় উদ্ধার করবে? বলো না, আমি কি একা পড়ে থাকবো কনক লঙ্কা মাঝে? আমার কি সুদিন আসবে না জীবনে? চরণে প্রণাম করে যাত্রা করেছেন। সাগর তীরে এসে দেখছেন অগণিত সেনাদল ধরনের উপরে উত্তাল তরঙ্গ, দেখি প্রাণে লাগে ভয়। কি করব, কোথায় যাব, না দেখি উপায়। তো লক্ষণের সঙ্গে করে বানর সেনাদল এসেছেন। বিনা বিলম্বে নাহিক প্রয়োজন, বানে বানে সেনা পাঠাবো সব সমন ভবন। তা মা চক্রবান্ত অখন জুড়িল ধনুকে, ধনুকে ধারা সমবান বরিশ, বানে বানে কত সেনা হারালো চেতন, বানে বানে কত সেনা হারালো চেতন। ধনুকে বানে লক্ষ বান লাগিল বেরুতে, বরিশার ধারা সমবান বরিশ, বানে বানে সেনা গুলো হারালো চেতন। তীরের ধারা বহে সাগরের তীরে, আর বানে জোড়ে তখন পবন নন্দনে। পরে বানে বানে কাটাকাটি বান বরিশনে, বানে বানে কাটাকাটি বান বরিশনে। তখন আবার চুড়িল ধন, অন্ধকার করিবান ছাইল গগনে। বরিশার ধারা সমবান বরিশন, কুম্ভ নিকুম্ভ দেখো হারালো চেতন, কুম্ভ নিকুম্ভ দেখো হারালো চেতন। রথ লয়ে করিল গমন, ধীরে ধীরে লঙ্কারে দিল দর্শন। সংবাদ রাজারে সিংহরথ দাঁড়াইছে সিংহদ্বারের মাঝে, সিংহদ্বারের মাঝে সে দাঁড়ালেন রথ। লঙ্কেশ্বর রাবণ উপস্থিত হয়েছেন সেখানে। আচ্ছা আচ্ছা ভগ্নচর, যুদ্ধের সংবাদ বলো, কুম্ভ নিকুম্ভ কত? যুদ্ধের সংবাদ ভালো নয় মহারাজ। তুমি? আমি তো মিথ্যা বলি না, আমি মিথ্যা বলতে জানিও না। কুম্ভ নিকুম্ভ সসৈন্য সহ নিহত হয়েছে এই সাগরের পারে। তুমি ঠিক বলছো তো? আমি ঠিকই বলছি মহারাজ, তারা আর কোনোদিন ফিরে আসবে না এই লঙ্কা মাঝে। আসবে না? না মহারাজ। আচ্ছা বলো তো, আর কারে পাঠাবো আমি করিবারে রণ? ধীরে ধীরে কনক লঙ্কা দেখি শ্মশানে গণন। আছে মহারাজ, ওই যে মকরক্ষবীর, ও তো মায়া যুদ্ধে পারদর্শী, ওকেই পাঠিয়ে দেন। আমার সন্দেশ জানাও। আমি এক্ষুনি যাচ্ছি মহারাজ। মকরক্ষকে বলেছেন, লঙ্কেশ্বর রাবণ তোমাকে আজ্ঞা করেছেন। আনন্দ চিত্তে মকরক্ষ বীর সে প্রণাম করলেন লঙ্কেশ্বরের পায়, কুড়ি হস্ত দিয়ে তার অঙ্গতে বোলায়। বলছে, নয়নে কেন বারিধারা হতেছে বর্ষণ, কি কারণে কাঁধো একবার বলো বচন। বলছে শুনছ না,
একে একে কনক লঙ্কা শ্মশানে পরিণত তাজিকার যুদ্ধের সেনাপতি রূপে তুমি যাত্রা করবে। তবে বালক দুটিকে সংহার করে তুমি ফিরে আসবে। তবে শোনো, কারণ আমার যে বয়স হয়েছে, আমি রাজকার্য আর করব না। তুমি আজকার যুদ্ধে জয়ী হবে, আসবে কনক লঙ্কা মাঝে, বসাবো তোমার রাজ সিংহাসনে। আমি বানপ্রস্থ ধর্ম গ্রহণ করে অরণ্যে প্রবেশ করব। বাকি জীবন বনপল আস্বাদনে তৃণশয্যায় শয়ন সাধনায় বাকি জীবন আমি অতিবাহিত করব। শোনো মকরক্ষ, সাবধানে যুদ্ধ করবে, খুব সাবধানে, অবশ্যই জয়ী হওয়া চাই। চরণে প্রণাম করেছেন মকরক্ষ, প্রণাম করে লঙ্কেশ্বরকে কি বলছেন, আহা, প্রণাম করে লঙ্কেশ্বরকে কি বার্তা দিয়েছেন। আর প্রণাম করি মকরক্ষ বীর ভাষণ জলে প্রণাম করি মকরক্ষ বীর আমার ভাষণ জলে তোমার করুণায় যাব আমি আজ রাম দর্শনে। আর তোমার করুণায় দর্শন হবে আমার রাম ভগবান। আর বার বলিছে রাজন, এবার শুন দিয়া রণ ক্ষেত্রে বধিবে তুহার বলিলাম বচন। তোমার মাতা দিবারাত্রি শোন কর্ণ ক্রন্দন। এই কারণে রামের সীতা আমি করেছি হরণ। আর মকরক্ষ বলিছে মহারাজ, একবার শুন দিয়া অমূল্য রতন দর্শন হবে আজ আতুল চরণ। আজ্ঞা দেহ মহারাজ, আমি করি নিবেদন। সেনালয়ে রণ ক্ষেত্রে করিব গমন। শোনো মহারাজ, আমি এইভাবে তো যুদ্ধে যাত্রা করব না, কারণ আমি মায়া সেনা সাজিয়ে নিয়ে যাব। ঠিক আছে, তাই করুন। মায়া সেনা সাজিয়ে নিয়ে আমি যাত্রা করব, কারণ লঙ্কেশ্বর বলছে মকরক্ষ মায়ার পরপারে ভগবান। আচ্ছা, তার কাছে তুমি মায়া সেনা সাজিয়ে নিয়ে যাবে? তবে আমি যাত্রা করি। হ্যাঁ হ্যাঁ, তো মায়া সেনা সাজিয়ে নিয়ে আমি আর হয় হস্তি রথ রথি গোচর মেরো সানা, হস্তি রথ রথি গোচর মেরো সানা, সাজালো শূন্য না যায় গণনা, সাজালো শূন্য না যায় গণনা। করণ অহংকার শুনি অগণিত শূন্য এসে দাঁড়ালো তখনে, অগণিত শূন্য এসে দিল দর্শন। দাঁড়ালো সেখন ওর হতে দর্শন করে রাজা দর্শন। মায়ার পর পারে রাম নারায়ণ, মায়ার পর পারে রাম নারায়ণ। তোর চরণে তখন প্রণতি করিল, ধীরে ধীরে রথ পরে উঠিয়া বসিল, ধীরে ধীরে রথ
পরে বসিল সেইখান হ্যাঁ রাম জয় বলে সেনালয়ে রণক্ষেত্রে করিল গমন হ্যাঁ রাম জয় বলে সেনালয়ে রণক্ষেত্রে করিল গমন হ্যাঁ রাম জয় বলে ধীরে ধীরে সাগর তীরে দিল দর্শন হ্যাঁ রাম জয় বলে অগণিত সেনা পড়ে সাগরের তীরে হ্যাঁ রাম জয় বলে শ্রীকাল গিরিধীনে দেখো সত্য আহার করে হ্যাঁ রাম জয় বলে উত্তল তরঙ্গ দেখি প্রাণে লাগে ভয় হ্যাঁ রাম জয় বলে উত্তল তরঙ্গ দেখি প্রাণে লাগে ভয় হ্যাঁ রাম জয় বলে সাগর গর্ভে জীবের জন্ম কুলে মৃত্যু হয় হ্যাঁ রাম জয় বলে সাগর গর্ভে কুলে মৃত্যু হয় হ্যাঁ রাম জয় বলে রণকোলাহল শুনে রাম নারায়ণ হ্যাঁ রাম জয় বলে বিভীষণে ডাকি রাম বলিছে বচন হ্যাঁ রাম জয় বলে রাম বলে শোনো শোনো মিত্র বিভীষণ হ্যাঁ রাম জয় বলে সাগর পারে রণকোলাহল কিসের কারণ হ্যাঁ রাম জয় বলে মিত্র বিভীষণ ওই সাগর পারে আজ রণকোলাহল কেন দয়াময় লঙ্কেশ্বর রাবণ আজ মায়া যোদ্ধাকে পাঠিয়েছে এই সাগরের পারে যুদ্ধ করবার জন্যে ও মায়া মায়া যোদ্ধা? যুদ্ধে পারদর্শী মায়া যুদ্ধে পারদর্শী অকরক্ষবীর। মাকরক্ষবীর বিভীষণ বলছে এমন মায়া যোদ্ধা জানে এমন বীর আমাদের মধ্যে একটাও নেই তাহলে এখন কি করা যায় তাহলে আজ একসঙ্গে সবাই আক্রমণ করব না না আমরা বানর কটক আগে যাই, আপনি পিছে যাবেন। বলছে প্রভু গো আমরা অগ্রে যাত্রা করি আজিকারে ভয়ঙ্কর যুদ্ধে যদি আমাদের প্রাণ চলে যায় হরিবল হরিবল। সব দেহ দর্শন করতে তুমি একবার সাগর তীরে যেও ভগবান কোন সুকৃতির ফলে আজ তোমার চরণের সান্নিধ্যে এসেছি আমরা বনের বানর আমাদের যদি মৃত্যু হয় জগতের কোনো ক্ষতি হবে না ভগবান কিন্তু আপনার যদি কিছু হয়ে যায় জগৎ সংসারে অনেক ক্ষতি হবে আমরা তো মানবকুলে জন্ম নিয়েছি কি গো মা মানবকুলে জন্ম নিয়েছি তো হ্যাঁ আমাদের তো অনেক বুদ্ধি আছে অনেক জ্ঞান আছে আমরা অনেক বুঝি মানে এমন বুঝে ফেলেছি আর বোঝার জায়গা নেই তাহলে বনের পশু পক্ষী যারা ভগবানকে চিনেছিলেন তারা ইনি ভগবান কিন্তু আমরা মানব জাতি তো আমরা সুন্দর মানব কুলে আমাদের জন্ম হয়েছে এই জন্মটা শুধু ভোগ বিলাসের জন্য নয় এই জন্মটা শাস্ত্রে বলেছেন কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়নু মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইন ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে বলছেন তাহলে আমরা তো কৃষ্ণ ভজিবার তরে আমরা জগৎ সংসারে মনুষ্য দেহ ধারণ করে দিয়েছেন ভগবান এসেছিলাম এখানে ভজন সাধনের জন্য এই মানব জনমটা ধন্য করতে মানব জনম করিতে ধন্য এলেন আমার শ্রী চৈতন্য সোনার নদিয়া আহা আমরা বাঙালি জাতির এতটাই গৌরব যে ভগবান গৌর সুন্দর বাংলা ভাষায় কথা বলে এতটাই গৌরব বাঙালি জাতির সেই যুগে জন্মগ্রহণ করে শাস্ত্র বলছে ইহান মহাবাদন্য কলিযুগে জন্মগ্রহণ করে যে জন নিতাই না ভজিল সেই পাপী ধরাধামে এলো আর গেল কি হবে এত সুন্দর জন্ম লাভ করে যদি গৌর হরির ভজন না হয় নেতাই চাঁদের শরণাপন্ন না হওয়া যায় কি হবে এত বিলাসিতার কি প্রয়োজন আহা তা বনের বানরগণ বলছে আজকার রণক্ষেত্রে যদি আমাদের প্রাণ চলে যায় এই সব দেহ দর্শন করতে একবার সাগর তীরে যেও ভগবান চলেছেন আর আর গাছ পাথর লয়ে আমার সাজে বানর রাম জয় বলি তখন হইল আগমন
আগমন ওই রণক্ষেত্র মাঝে দেখেছেন অগণিত পশু সেনা দাঁড়ায় যেখানে হস্তি রথ রথি কত সোনা, কিন্তু গোবধ ব্রহ্মবধ সমান দুইজন হলো, গোবধ করা যাবে না, মৃত্যু হলো ওই পশু অঙ্গে আঘাত করব না, অস্ত্র ফেলে দিয়েছেন বানর সেনাদল। রথে বসে মকরক্ষ দেখছে আগে সেনা ধ্বংস করলে রামচন্দ্রকে বধ করতে পারবো, হ্যাঁ আগে সেনা ধ্বংস করব, তারপর রামচন্দ্রকে বধ আগে করব। পথ পরিষ্কার করতে হবে তো। হ্যাঁ আগে বধ করব সেনা, বানর সেনাকে বধ করব। আচ্ছা বলো তো দেখি এদেরকে কোন বানে বধ করা যায়? অগ্নিবাণ, অগ্নিবাণ। তবে এক কাজ করা যায়, এদের ষটচক্র বাণ যোজনা করি, এক বানে বহু বাণ তৈরি হবে, বাণের বৃষ্টি হবে। এরা যখন মৃত্যুবরণ করবে তারপরে অগ্নিবাণে ওদেরকে পুড়িয়ে ছাই করে দেব। আর দেখো ষটচক্র বাণ তখন জুড়িল ধনুকে, রাম জয় জয় বলে জয় বলে ঠকার করিবান ছাইল গগনে, রাম জয় বলে বরিশার ধারা সমবান বরিশ, রাম জয় বলে বানে বানে বানর সেনা হারল চেত, রাম জয় বলে বানে বানে বানর সেনা হারল চেত। রাম জয় বলে কালে দেখা দেব রাম নারায়ণ, রাম জয় বলে তখন আবার জুড়িল ধনুকে, রাম জয় বলে অগ্নি সমবান জ্বলে উঠিল গগনে, রাম জয় বলে নীলকা ঝরে পড়ে ধরনের উপরে, রাম জয় বলে হাইল হৃদয় আমার দর্শন দেহ মোরে, রাম জয় বলে রাম বলে শোনো শোনো মিত্র বিভীষণ, রাম জয় বলে তাদের কণ্ঠে কারা যেন করিছে স্মরণ, রাম জয় বলে রাম চলে লক্ষণ চলে সঙ্গে বিভীষণ, রাম জয় বলে দেখো করিল গমন, রাম জয় বলে সব তারা করিল গমন, রাম জয় বলে সাগর তীরে আসি সবে দিল দর্শন, রাম জয় বলে অগণিত সেনা পড়ে ধরনের উপরে, রাম জয় বলে দুধের ধারা বয়ে সাগরের তীরে, রাম জয় বলে নয়ন জলে ভাসে আমার রাম নারায়ণ, জয় বলে নয়ন জলে ভাসে আমার রাম নারায়ণ। রাম জয় বলে থাকো থাকো জনম দুঃখিনী অশোকের বন, রাম জয় বলে শূন্য হাতে ফিরে যাবো অযোধ্যা ভুবন, রাম জয় বলে নয়ন ধারায় ভাসায় আমার রাম নারায়ণ। রাম জয় বলে আচ্ছা বিভীষণ বলছে প্রভু তুমি কেঁদো না, তুমি কেঁদো না, কাঁদবো না, যারা আমাদের জন্য আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত তারা আজ ধরনের ধুলায় শায়িত হয়েছে। হরি বল, হরি বল। আজ আমি কি করব? থাকো জনম দুঃখিনী তুমি অশোকের বন, শূন্য হাতে ফিরে যাব আমি অযোধ্যা ভুবন। এই প্রাণ আমি রাখবো না মিত্র বিভীষণ, প্রভু তুমি কেঁদো না। আগে পরীক্ষা করে দেখো ওই সেনাগুলো কেমন সেনা, যে যদি ওরা সত্যি সত্যি পশুরূপে সেনা হয় তাহলে যেমন আছে তেমনি থাকবে, আর যদি মায়া সেনা হয় তাহলে আপনার ওই 49 বায়ু পবন অস্ত্র ধনুকে যোজনা করো, কারণ এই পবন বাণে যদি মায়া সেনা হয় মায়া আভরণ উড়ে চলে যাবে, দিব্য রূপ প্রকাশিত হবে। আচ্ছা এই 49 বায়ু সমন্বিত পবন অস্ত্র জুড়লে সমুদ্র উত্তাল হবে, সুন্দর সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। না মহারাজ, বলছে প্রভু গো বানকে আজ্ঞা দেবে যেন গণ্ডের বাহিরে না যায়। বিশ্বামিত্র চরণে প্রণাম করে 49 বায়ু সমন্বিত বান রামচন্দ্র হস্তে ধারণ করলেন। শূন্যে দেবাদিগণ সবাই চিন্তিত হয়েছেন, ভগবান এ কি করছেন? সাগর যদি উত্তাল হয় পৃথিবী রসাতল হয়ে যাবে, ভগবান এ কি করছেন? বিশ্বামিত্র চরণে প্রণাম করে বীজ মন্ত্র জপে দিলে বানের অগ্রভাগে 49 বায়ু সমন্বিত বান জড়িলেন ধনুক মাঝারে।
মিত্র বিভীষণ বলছে, প্রভু বিলম্বে নাহিক প্রয়োজন, ত্বরান্বিত এই বাণ করো ক্ষেপণ, ত্বরান্বিত ছাড়ো। তো বাণে প্রণাম করে বাণ ছেড়ে দিলেন ভগবান। 49 বায়ু সামান্যত একসঙ্গে। এবার বাতাসের প্রভাবে সমস্ত আভরণ উড়ে চলে গেল। মায়া আভরণ যত পরে এসেছিলেন, মায়া আভরণ উড়ে চলে গেল। তাদের দিব্য রূপ প্রকাশিত। ক্রোধান্বিত হয়ে অনুজ লক্ষণ বলছে, প্রভু শোনো দিয়া মন, বানে বানে পাঠাইব এদের সমন ভবন। এরা মায়া করে যুদ্ধ করতে এসেছে আমার সঙ্গে। হ্যাঁ, ওদেরকে আমি বানে বানে একেবারে যমলয়ে পাঠিয়ে দেব। মহাজন বলছেন কি, শোনো, যদি সাধু সঙ্গ হয় কারুর, আহা, যদি সাধু সঙ্গ কারুর হয়, ভগবতী অনুষ্ঠানে সাধু সঙ্গ যদি কারুর হয়, যদি মায়ার আভরণে যদি দেহটা পরিপূর্ণ থাকে, কোন সাধুর হাওয়ায়, সাধুর চরণ রেণুর গুণে যদি একবার মায়া আভরণ দেহ থেকে দূরে চলে যায়, তখন দিব্য দৃষ্টি তোমার প্রকাশিত হবে। তখন মনে হবে, কে আমি, কেন মরে যারে তাপত্রা, কে আমি ছিলাম কোথায়, এলাম কোথায়, যাব কোথায়, আমার ঠিকানা কোথায়। এখান থেকে কেউ কারোর ঠিকানা তৈরি করে দেবে না। সময় থাকতে গুরু চরণ আশ্রয় করুন, ভজনের পথে প্রবেশ করুন, নিজের ঠিকানা নিজে নিজে তৈরি করুন। এই জগতে কেউ কারোর ঠিকানা তৈরি করে দিতে পারবে না। যার যার ঠিকানা তাকে তাকেই তৈরি করে নিতে হবে। ভগবান মহারাসের মধ্যে বলেছিলেন, মহারাসের শ্রীকৃষ্ণ কহে গোপীগণে, মদ ভক্ত সর্বদা তাদের চিত্ত শুদ্ধি রহে। দেবতারা বাঞ্ছা করে মানব হইতে, আর মানব হয়ে কেন যাবে তোমরা 84 জনিতে। এই সুন্দর মানব দেহ পেয়েছি গো, আর হবে কি হবে না, পাবো কি পাবো না, তার কোনো নিশ্চয়তা নেই। যা করো এক্ষুনি করো, যা করো এই জন্মে করে নাও, যতদিন দেহে প্রাণ থাকে, যা করো এখনই করো। আর তাহলে মায়া আবরণ যখন ছড়ে গেল, লক্ষণ বলছে, বিলম্বে নাহিকে প্রয়োজন, বানে বানে পাঠবেদের সমন ভবন। তাই পাশু পড়ো অস্ত্র তখন জুড়িল ধনুকে, এক বানে লক্ষ বান লাগিল বেরুতে, রক্ষবান জোরে কে করে বারণ, বানে বানে কাটাকাটি বান বরিশ, কাল চক্রবান তখন জুড়িল ধনুকে, অন্ধকার করিবান ছাইল গগনে, বরিশার ধারা সমবান বরিশন, বরিশার ধারা সমবান বরিশন, বানে বানে রাক্ষস হারাল চেতন, বানে বানে রাক্ষস হারাল চেতন, জুড়িল ধনুকে, দূর হতে ডাকে আমার রাম ভগবানে, রাম বলে, শোনো শোনো অনুজ লক্ষণ, আমার সাথে করবে যুদ্ধ করিয়াছে মন, আমার সাথে করবে যুদ্ধ করিয়াছে মন, মনোবাসনা পূর্ণ করবে স্বয়ং নারায়ণ, বাণে রাখি লক্ষণ ধরণীর উপরে, করজোড়ে প্রণাম করে রাতুল চরণে, করজোড়ে প্রণাম করে ঠাকুর লক্ষণ, দিবস রচিল এ মধুরামায়ণ, দিবস পণ্ডিতের অমৃত লহরী, রামানন্দে বদন ভরে বদন হরি। রামচন্দ্র কৌশলানাম হরি।
চন্দ্র না না নাম ধরে না কারো হয়তো একজন হরিবোল বলবে, তার সাথে আর পাঁচজন বলে হয়তো জীবনে সে কোনোদিন হরিবোল বলেনি। এই একজনের জন্য তার বদল দিয়ে মধুমাতা হরিনাম উচ্চারণ করে। বাহু তুলে হরিনাম। যখন ভাই বলবে আর তো ভগবান রামচন্দ্র রয়েছেন দাঁড়িয়ে, মকরক্ষবীর রথে বসে চিন্তা করেছেন যে আমাদের সঙ্গে যুদ্ধ করলে এ ভগবানও হতে পারে না, যার চলনে ধরনে কম্পিত হচ্ছে ভগবানকে এমনভাবে চলে নাকি? এমনভাবে ভগবান তো চলে না, এ কখনোই ভগবান নয়, একে আমি অবশ্য কোনো দিন প্রণাম করব না। ভগবান রামচন্দ্র আমার যবে ধনুর্বাণ করে নিয়ে যাত্রা করেছেন, রথে বসে মকরক্ষবীর দর্শন করে বলছে, হা রাবণের অন্ন খেয়েছি আমি, লবণ খেয়েছি রাবণের, তাই এই ঋণ আমায় পরিশোধ করতে হবে, এই কমল অঙ্গে করতে হবে বানাঘাত। আহা ইনিই ভগবান। ভগবানের রূপ ও মাধুর্য দর্শন করি মকরক্ষবীর রথ পরে নয়ন জলে ভেসেছেন, কারণ আমি রাবণের লবণ খেয়েছি, অন্ন খেয়েছি আমি, তাই এই ঋণ শোধ করতে এই কমল অঙ্গে আমায় বানাঘাত করতে হবে। তাই বিন্দু বিন্দু নয়ন বাড়ি বর্ষিত হচ্ছে। আরও কি বলছেন মকরক্ষ, হে করুণাময় ভগবান, হে দয়াময়, কারণ আমি নিমিত্তের জন্য এসেছি তোমার সাথে করিবারের অন্তিমে দিয়ে তোমার দুটি রাতুল চরণ তুমি আমার অন্তিম কালে দিও। এই ভবসিন্ধু পারাপারের আমার কোনো ব্যবস্থা নেই দয়াময়। এসে দাঁড়িয়েছেন ভগবান, যবেন এসে দাঁড়িয়েছেন, দাঁড়াবার পরে অপলক নেত্রে মকরক্ষ ভগবানকে দর্শন করছেন। আহা কি অপরূপ সৌন্দর্য, কি মাধুর্য! তবে দর্শন করছেন, দর্শন করতে ভগবান বলছে, মকরক্ষ বিলম্বে কি প্রয়োজন? রণক্ষেত্রে এসেছো তুমি, তুমি যুদ্ধ করবে না, সময় চলে যায়। তো যখন বলেছেন সময় চলে যায়, সময় অতিবাহিত হয়ে চলে যাচ্ছে, তুমি ধনুর্বাণ ধারণ করো, আমার সঙ্গে যুদ্ধ করো। কিছুক্ষণ পরে বলছে, তাহলে আমি অবশ্যই যুদ্ধ করব, আমি যুদ্ধ করব। করতে হবে। তো প্রথম প্রহরের যুদ্ধ শুরু হয়ে গেছে। প্রথম প্রহরের যুদ্ধ চলতে চলতে, যুদ্ধ চলতে চলতে প্রথম প্রহরে ভগবানের চরম পরাজয় ঘটে গিয়েছেন। মকরক্ষ বলছে, এই নাকি তুমি বীর? এইটুকু শক্তি নিয়ে তুমি এত সেনা নিধন করেছ, আমার সঙ্গে যুদ্ধ করো দেখি তুমি কেমন বীর। এদিকে কনক লঙ্কায় লঙ্কেশ্বর বলছে, এখনো কোনো মৃত্যু সংবাদ কনক লঙ্কায় আসেনি। দেব দেবীগণ, মাইক ম্যান একটু এদেরকে আসতে হবে। তো শোনো, তবে এক কাজ করো, তোমরা হে দেবদেবীগণ যাহা বন্দী আছো আমার সান্নিধ্যে, সবাই আমাকে ঘিরে ঘিরে নৃত্য গীত করো। আজকার যুদ্ধে আমি জয়ী হব, আজকার যুদ্ধে আমি অবশ্যই জয়ী হব। এখনো কোন মৃত্যু সংবাদ আমার কনক লঙ্কায় আসেনি।
তা প্রথম প্রহরে যুদ্ধ সমাপন ঘটেছেন, দ্বিতীয় প্রহরে যুদ্ধ আরম্ভ হয়েছেন। তুমুল যুদ্ধ করছেন মকরক্ষবীর ভগবান রামচন্দ্রের সাথে। যুদ্ধ করিতে করিতে দ্বিতীয় প্রহরে আবার ভগবানের চরম পরাজয় ঘটে গেল। চরম পরাজয় ঘটে গেল। আরো কত কুৎসিত ভাষায় ভগবানকে আক্রমণ করছেন। ভগবান কোনো কথা বলছে না। তো ভক্তের কাছে ভগবানের পরাজয় না, ভগবান দুর্বল কখন হয়? ভক্তের অন্তরে যতদিন ভক্তি থাকে, প্রেম ভক্তি থাকে, ততদিন ভগবান সেই ভক্তের কাছে অতি দুর্বল। যখন প্রেম ভক্তি শূন্য হয়ে যায়, তখন সেই ভক্তের নিকটে ভগবান কাল থেকে মহাকাল রূপ ধারণ করে তার সমস্ত অহংকারকে পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে অট্টালিকা থেকে ধরনের ধুলায় পতিত করে দেয়। এবার কি করলেন? তার দ্বিতীয় প্রহর যুদ্ধের, তৃতীয় প্রহরে যুদ্ধের দরকার নেই। তৃতীয় প্রহরে, তৃতীয় প্রহরে তো যুদ্ধের সময়, মানে মানে নিরিবিলি যুদ্ধ হবে একদম, কোনো ঝামেলা থাকবে না তৃতীয় প্রহরে। বলছো? হ্যাঁ, তৃতীয় প্রহরে কোনো ঝামেলা থাকে না? না, বাবা, একদম নিরিবিলি যুদ্ধ, কোনো কথা নেই। না। বেশ, তার তৃতীয় প্রহরে আবার যুদ্ধ। তৃতীয় প্রহর মানে বার্ধক্যকাল, তখন হাঁটতে পারে না, তখন যুদ্ধ হয়। আরে হাঁটতে না পারলে কি হবে? জায়গাটা তো নিদর্শন আছে, তো হামাগুড়ি দিয়ে চলে যাবে যুদ্ধ করবার জন্য। যুদ্ধ করবে। হ্যাঁ। তৃতীয় প্রহরের যুদ্ধ শুরু হয়েছে। তৃতীয় প্রহরের যুদ্ধে প্রায় সমান সমান হয়ে যায় ভগবানের সাথে মকরক্ষবীরের, সমান সমান হয়ে যায়। কিন্তু ক্ষণ মুহূর্ত প্রহর পূর্তে, ক্ষণ মুহূর্ত কাল বাকি, ভগবানের আবার চরম পরাজয় ঘটে গেছে। এবার এতটাই কুৎসিত ভাষায় ভগবানকে আক্রমণ করতে শুরু করলেন, যা সে ভাষা কখনো বদনে প্রকাশ করা যায়? ভগবান নীরব হয়ে শুনছেন। এই করতে করতে যতটা পুণ্য সঞ্চয় করেছিলেন, সমস্ত পুণ্য বিনাশ হয়ে গেছেন। আর একটুকু পুণ্য সঞ্চয় নেই ভক্তের কাছে। তো চতুর্থ প্রহর, চতুর্থ প্রহর কিন্তু বেলা থাকে না। হ্যাঁ, না থাকলে যুদ্ধ করবে। তখন তো চোখে দেখতে পাই না, আর এবার চোখে না দেখলে কি হবে? আন্দাজে চলে যাবে। হাঁটারও ক্ষমতা থাকে না। আরে হামাগুড়ি দিয়ে যাবে, তবু যুদ্ধ করবে। তা যুদ্ধ করবে? করে না? যুদ্ধ করবে? ওই যে কি বলছেন? আরে যুদ্ধ হোক না, যুদ্ধের কাছে যাবে, তা যুদ্ধ হবে তাহলে? হবে। বাবার অনু বলছেন হবে। বুঝে বলছেন তো, না না বুঝে বলছেন? বুঝে বলছেন না। তাহলে সবাই করে। বুঝে বলছেন না তো? তাহলে চতুর্থ প্রহর। আচ্ছা, এখন তো ভগবানের সান্নিধ্যে আত্মসমর্পণ করার সময়। আরে বাবা, সেই নিশা থেকে যায় না? নিশাটা তো যাবে না। নিশা থেকে যায়, যুদ্ধের নিশা থেকে যায়। থেকেই যাবে। বন হইতে যদি একটা পাখি নিয়ে আসেন, তাকে খাঁচার মধ্যে বন্দি করে তাকে বল শিখিয়ে দিলেন, হরে কৃষ্ণ বল। তো এতটাই সুন্দরভাবে হরে কৃষ্ণ বলতে লাগলো, কিন্তু পাখির মন থেকে সব কিছু আপনি উপড়ে নিলেন, কিন্তু পাখির মন থেকে তুমি বন তুলতে পারবে না, কেন? জন্মভূমি বনে। পাখির জন্মভূমি হচ্ছে বনের মধ্যে। সব দুর্বৃত করতে পারো, কিন্তু মন থেকে বন পরিষ্কার হবে না। এই জন্যে কলিতে অন্নগত প্রাণ আর নারীগত মন। অন্নগত প্রাণ আর নারীগত মন, সাবধান। চলো। আর সাত বাজে ভাবি আমার রামে নারায়ণ, সাত বাজে ভাবি আমার রামে নারায়ণ।
আর অগ্নিবাণ ধনুক মাঝে রাম করিল যোজন। অগ্নিবাণ ধনুক মাঝে রাম করিল যোজন। দূর হইতে শূন্য হইতে দেখিছেন আমার যত দেবগণ। বিশ্বামিত্র চরণে প্রণাম করিয়ারা পানি জুড়িল ধনুকে। আর সময় মতো ছেড়ে দিল বাণ মকরক্ষ পরে। অগ্নিবাণে মকরক্ষ হইল পতন। শূন্য রথ লয়ে ভগ্নচারী করিল গমন। শূন্য রথ লয়ে ভগ্নচার করিল গমন। যথা সময়ে কনক লঙ্কাই দিলেন দর্শন। যথা সময়ে কনক লঙ্কায় দিলেন দর্শন। দূত আসিয়া সংবাদ জানালো রাজার গোচরে। ভগ্নচার প্রবেশ করেছেন কনক লঙ্কা মাঝে। নিত্য গীত বন্ধ করো, যার যার সহস্থানে সবে করো গমন। মহারাজ এলেন, ভগ্নচার যুদ্ধের সংবাদ আমাকে জানাও। যুদ্ধের সংবাদ হ্যাঁ, শুনুন মহারাজ। বলো। প্রথম প্রহরে মকরক্ষ রামচন্দ্রকে পরাজিত করেছে ওই সাগরে। সাধু সাধু। তারপর দ্বিতীয় প্রহরে মকরক্ষ রামচন্দ্রকে পরাজিত করলো এই সাগরে। আবার পরাজয়। সাধু মহারাজ তৃতীয় প্রহরে আবার যুদ্ধ করবার বাসনা জাগলো মনে। আচ্ছা, সাগরের পরে যখন যুদ্ধ করতে গেলেন তাও রামচন্দ্রকে পরাজিত করেছে ওই সাগরে। আচ্ছা, কখন আসবে কনক লঙ্কা মাঝে? হে দাসী দাসী, তোমরা সুসজ্জিত করো রাজপ্রাসাদ। মকরক্ষকে বসাবো কনক লঙ্কার রাজ সিংহাসনে। আমি কল্ল প্রভাতে বানপ্রস্থ ধর্ম গ্রহণ করে অরণ্যে প্রবেশ করব। বনফলে জীবন ধারণ, তৃণশয্যায় শয়ন। বাকি জনম আমি সাধনায় কাটিয়ে দেব। না আচ্ছা, মহারাজ, সেটি কেন? তো হবে না। কারণ কি? চতুর্থ পরে আবার না, না, মকরক্ষর যুদ্ধের মনোবাসনা জেগেছিল। আর এই চতুর্থ পরে যখনই সাগরের পাড়ে ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে গেছে, আর রামচন্দ্রের অগ্নিবাণে মকরক্ষ নিহত হয়েছে ওই সাগরের পারে। আর ফিরে আসবে না তুমি এই ঠিক বলছো লঙ্কা তো? মাঝে। নির্বোধ মকরক্ষ তুমি। চতুর্থ প্রহরে যুদ্ধ না করে ভগবানের প্রতি যদি করিতে তুমি আত্মসমর্পণ, বিষ্ণু রথে সশরীরে চলে যেতে তুমি বৈকুণ্ঠ ভুবন। কি সর্বনাশ করেছো তুমি মকরক্ষ। তুমি চতুর্থ প্রহরে যদি করিতে ভগবানের কাছে আত্মসমর্পণ, বিষ্ণু রথে পুষ্প রথে চলে যেতে সশরীরে তুমি বৈকুণ্ঠ ভুবন। কি সর্বনাশ করেছো তুমি। নিথর নিস্তব্ধতা রাজপ্রাসাদ। লঙ্কেশ্বর যাদেরকে রণক্ষেত্রে পাঠিয়েছিলেন তাদের বদনটা নয়ন কোণে ভেসে উঠছে। যেমন ইনি মারা গেছেন, ইনার সাথে যাদের যাদের সম্বন্ধ আছে চোখ বুঝলেই দেখতে পাবেন তার প্রতিচ্ছবি নয়ন কোণে ভেসে উঠবে। যারা আজ প্রাণ বিসর্জন হয়ে গেছে, লঙ্কেশ্বর যাদেরকে রণক্ষেত্রে পাঠিয়েছে তাদের বদনটা নয়ন কোণে ভেসে উঠছে। হরে কৃষ্ণ। তাদের বদনটা নয়ন কোণে ভেসে উঠছে। আর কোথায় রইলে ইন্দ্রজিৎ আমার? চাঁদ বদরসন পিতা বলিতে কেউ রইল না আমার এ তিন ভুবন। আর কোথায় পড়ে ইন্দ্রজিৎ আমার? আমি ডাকিবারে অন্তরান্তিত এসো তুমি আমার গোচর।
কত কত সেনা দল পড়িল ইন্দ্র ও বাছা তোমার বানা ঘাতে আজ কার বানে প্রাণ দিলে তুমি সাগরের তীরে আর কোথায় রইলে পৌত্র আদি আমার একবার দেহ দর্শন একে একে আজ কনক লঙ্কা শ্মশানে গণ ধরনের ধোলাই পড়িয়া কাঁদিছেন আমার রাজা দর্শন আর ধরনের ধোলাই পড়িয়া কাঁদিছেন আমার রাজা দর্শন আর কোথায় রইলে কুম্ভ নিকুম্ভ দেহ দর্শন আর মায়া যুদ্ধে পারদর্শী তোমরা আমি জানি সর্বক্ষণ আর কার বানে আজ প্রাণ দিলে না জানি কার আর কোথায় রইলে কুম্ভকর্ণ আমার প্রাণের আর তোমার মৃত্যুর জন্য দায়ী রাজা লঙ্কেশ্বর কালে নিদ্রা ভঙ্গ ভাইরে করেছিলাম আমি আজ জন্মের মতন ফাঁকি দিয়া চলে গেছো তুমি আর জন্মের মতো ফাঁকি দিয়া চলে গেছো তুমি আর কোথায় রইলে মকরক্ষ বীরামা একবার দেহ দর্শন রইলে মকরক্ষ বীরামা একবার দেহ দর্শন আর কারে পাঠাইব আমি অশোকের আর সেনা দল নয় মারি করিবারে আমি ডাকিবারে জনমের মতন দেহ দর্শনে অনিবা হেন কালে মন্না ধরি আমার নাই দিলেন দর্শন আজ ফিরিয়ে দাও আমার নয়নের মণি করি নিবেদন আজ পুত্র হারা জননী আমি রাজা রাজা তোমার কারণ এক নারীর প্রেমে পড়ে করলেন শ্মশানে গান সেও নারী আমিও নারী কি পার্থক্য রয় আর যাহার প্রেমে মজিয়া করিলে কনক লঙ্কা নয়ন জলে ভাসিতে দেখো আমার রানী মন্দা কোথায় রইলা ইন্দ্রজিৎ আমার নয়নের হাহাকার করিয়া করিছে ক্রমা
ধরণীর পরে রাজা কাঁদিছে আর জনমী দুঃখিনী মা কাঁদিছেন ধরণীর পরে রাজা কাঁদিছে মহারাজ শোনো একবার স্বামী হারা বধূ গো কাঁদিছেন তারা ভাসিয়া নয়ন জলে কাঁদিছে আর ফিরিয়ে দাও মধ্যে শাখা সিঁদুর বলিছে বারে বারে রাজা কাঁদিছে নারী জীবনের শ্রেষ্ঠ অলঙ্কার মাদের শাখা সিঁদুর হয় রাজা কাঁদিছে আর তোমার কারণে স্বামী হারা এ বসু সুধায় রাজা কাঁদিছে আর ভাতৃ হারা ভগিনী কাঁদে রাজা একবার শুন দিয়া কাঁদিছে নয়ন চলে আজ কনক লঙ্কা ভাষয় রাজা কাঁদিছে আর পুত্র হারা জননী কাঁদে কত রাশির করা খায় রাজা কাঁদিছে আর মা বলিয়া ডাকিতে কেউ নাই জগতের মাঝা রাজা কাঁদিছে আর ভাতৃ হারা ভগিনী কাঁদে কত রাজা কর রাজা কাঁদিছে দেখো দাদা বলিতে কেউ রইল না আর রাজা কাঁদিছে আরে দাদা বলিতে কেউ রইল না রাজা কাঁদিছে দেখো স্বজন হারা বান্ধব কাঁদে কত হারা হইয়া আত্মহারা রাজা কাঁদিছে আর সবাকার ওই দু নয়নে বহেবারি ধারা রাজা কাঁদিছে আর সবাকার দু নয়নে বহেবারি ধারা রাজা কাঁদিছে আর করে পাঠাইব আমি করিবারের কনক লঙ্কা ধীরে ধীরে হলো বুঝি শ্মশানে গণ আর আমি কাকে পাঠাবো বলো আবার কেউ তো রইল না আর কেউ নেই। তার শোনো মন্দাধরী ওই নারীর কারণে যদি আমার কনক লঙ্কা ধ্বংস হয় ওকে আমি দ্বিখণ্ডিত করে সাগর জলে ভাসিয়ে দেব হরি বল হরি বল। ক্রোধ ভরে খড়গখানা নিয়ে সদম্ভে চলেছে সেই বনমাঝি অশোক কাননে বাহ যখন রাবণের আগমন বার্তা শ্রবণ করেছেন চেড়ি বর্গগণ ভয়ে ভীতু হয়ে সবে পালিয়েছেন এবার মন্দাদরি কি করেছেন আমাদের সামনে তো রাগ দেখালো দেখো ওই বনের মধ্যে না ওই রমণীর সঙ্গে কি করে না দেখবো আমি মন্দাদরি নয় ওরকম এই বিশ্বজগতেও আছে। মানে কি ওই যে স্বামী স্ত্রীর মধ্যে যে সন্দেহ থাকে ওই স্বামীটা কোথায় গেল দেখি দিনি মাজায় কাপড় জড়িয়ে নিয়ে পাড়ায় ঘুরে বেড়ায় দেখি কোথায় আসে। ওরে বাবা এই জগতেও আছে আছে ওর বাবা রে। যাদের স্বামী স্ত্রীকে বিশ্বাস করে স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করে না তাদের মধ্যে এই সমস্ত ঘটনা ঘটে এবার মন্দাধরী পিছু পিছু চলেছেন চুপি চুপি আর লঙ্কেশ্বর চলেছেন সদম্ভে গিয়ে খড়গখানা সীতার চরণের পাশে রেখে চরণে প্রণাম করে বলছে ওগো জগতে জননী হরি বল হরি বল। একে একে সবাইকে তো উদ্ধার করে ভবসিন্ধু পার করে দিলে রাবণের সুদিন কবে আসবে জগতে জননী আমি তো এখানকার কেউ নয় আমি যে স্বর্গের জয়ার বিজয় অভিশাপের ফুলে রক্ষকুলে জন্ম হয়েছে আমার আমায় উদ্ধার করবে না ওগো জগতে জননী জয় গৌর হরি বল হরি বল। আমায় উদ্ধার করবে না আমার সুদিন কবে আসবে খড়গখানা রেখে চলেছেন উদ্যানে ফুল বাগানে চলেছেন সুগন্ধি ফুল চয়ন করে মন্দাদরি দেখছেন গাছের আড়ালে দাঁড়িয়ে সুগন্ধি ফুল চয়ন করে নিয়ে এসে
নয়ন জলে অভিষিক্ত করে লীলার দিকে লক্ষ্য করবেন। জায়গাটা খুব মারাত্মক জায়গা, আনমন হবেন না। আমি কিছুক্ষণ পরে কিন্তু জিজ্ঞাসা করবো কে শুনলেন। এবার কি করেছেন, সুগন্ধি ফুল চয়ন করে দিয়ে, বাস্তব জগৎটা দেখুন, সুগন্ধি ফুল চয়ন করে নিয়ে এসে নয়ন জলে অভিষিক্ত করে দোহাত ভরে জগৎ জননীর চরণে অঞ্জলি প্রদান করছেন লঙ্কেশ্বরের রাবণ। যখন অঞ্জলি দিয়েছেন, দিয়ে বলছে ওগো জগৎ জননী, যবে রক্ষকোল নিধন হবে, আমি যখন মৃত্যুবরণ করব, সেদিন কনক লঙ্কায় আমার ভগবান আসবে। যেদিন যুগল রূপে দাঁড়াবে এই অশোক কাননে বেদির উপরে, সেই যুগল রূপ আমার দর্শনের সৌভাগ্য হবে না। তবে আজ শেষের অঞ্জলি তোমার চরণে আমি দিলাম জননী। হতভাগা রাবণের সুদিন কবে আসবে একবার আমায় বলো, আমি আর হয়তো অঞ্জলি দেবার সময় পাবো না। এদিকে মন্দাদরী হানু দৃশ্য দর্শন করি পিছু হইতে যে লঙ্কেশ্বরের চরণ যুগল জড়িয়ে ধরেছেন, কে আমার চরণে পতিত। মন্দাদরী বলছে, আমি তোমার চরণ সেবিকা রানী মন্দাদরী, আমার চরণে তুমি কেন পতিত হয়েছ? বলছে, মহারাজ, আমি না দেখে, না বুঝে, না জেনে যে নারী কলঙ্কে আমি কলঙ্কিত করেছি তোমায়, তুমি আমায় ক্ষমা করবে তো মহারাজ, তুমি আমায় ক্ষমা করবে তো মহারাজ। গোপনে গোপনে জগৎ জননীর পূজা করো তুমি, তুমি আমায় কেন সঙ্গে নিলে না মহারাজ? তাহলে এই শোক আমায় গ্রাস করতে পারতো না। মন্দাদরী বলছে, লঙ্কেশ্বর মন্দাদরী, আমায় চরণ ছেড়ে দাও। রাবণকে তুমি রাক্ষস বলেছ, তুমি কি দেখাতে পারবে কোনো জীব জন্তু আমি হত্যা করে খেয়েছি? রাবণ তো রাক্ষস, যার রক্ষকে আক্রোশ, যাকে রক্ষা করলে শেষের দিনে ভবসিন্ধু পার হওয়া যায়, সেই রক্ষকুলের পারের তরণী আমি রেখেছি অশোক কাননে। ভগবান আসবেন এই কনক লঙ্কা মাঝে, ধন্য হবে কনক লঙ্কাপুরী, তার দর্শনের সমস্ত পাপ তাপ দূরে যাবে। দূরে যাওয়ার পরে অন্তিম লগ্নে ভবসিন্ধু পার হয়ে বৈকুণ্ঠ প্রাপ্তি হবে তোমরা। তবে বলছে, শোনো মন্দাদরী, তুমি আমায় চরণ ছেড়ে দাও। বলছে, আমায় ক্ষমা করবে তো মহারাজ? গোপনে গোপনে জগৎ জননীর চরণ পূজা করছো তুমি, তুমি আমাকে কেন সঙ্গে নিলে না? বলছে, আজ যে চক্ষু দ্বারা তুমি আজ লঙ্কেশ্বরকে দর্শন করেছো, যদি সময় থাকতে এই চক্ষু দ্বারা যদি আমায় দর্শন করতে, তাহলে তুমি চিনতে পারতে আমি কোন নারী হরণকারী নই। আমার মুক্তির জন্য আমি জগৎ জননীকে হরণ করে এনেছি কনক লঙ্কা মাঝে, শুধু মুক্তি লাভ করবার জন্য, ওকে নির্যাতন দেবার জন্য নয়। তো এবার বলছে, শোনো, তাহলে এই গোপন ভজনের কথা আমায় কেন বললে না? কারোর বাড়ি পাত্র ভালো পাত্রী ভালো না, কারোর বাড়ি পাত্রী ভালো পাত্র ভালো না, এই জন্য ভজন সাধন হয় না। তাই বলছে, শোনো, আমি মুনিপুত্র আর তুমি দানব কন্যা, তোমাতে আমাতে মিলন কি যথেষ্ট নয়? মনীষীরা বলেছেন, আপন ভজন কথা না বলিবে যথা তথা, আপনি আপনি সাবধান। তাই এই গোপন ভজনের কথা আমি তোমাকে জানাইনি, যেহেতু তুমি আমায় বিশ্বাস করো না, তাই এই গোপন ভজনের কথা আমি তোমাকে জানাইনি। আহা, চরণ ছেড়ে দাও। চরণ ছেড়ে দিয়েছেন। জগৎ জননীর চরণে প্রণাম করতে করতে প্রাসাদে প্রবেশ করেছেন। মন্দাদরী পুরীর মধ্যে প্রবেশ করলেন। কিছুক্ষণ পরে সর্বানন্দন তরণী বলছো, মা, জ্যেষ্ঠ তাঁত কেন আজ করেছে ক্রন্দন? আমি একবার আমায় যেতে দাও না মা। না 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 না, আমি যাব না। আমি তোমাকে ওখানে যেতে দেবো না বাবা। কেন?
ওখানে গেলেই লঙ্কেশ্বর তোমাকে পাঠাবো এই সাগরের পারে। আমি তো রক্ষকুলে আমার জন্ম হয়েছে। তাহলেও কি হবে, যারা সাগরের পারে যুদ্ধ করতে গেছে তারা আর ফিরে আসেনি এই প্রাসাদে। ওমা। আমি তোমাকে পাঠাবো না। ওমা একবার আমার যেতে দাও না, জ্যেষ্ঠতাৎ কেন করেছি ক্রন্দন। তুমি যাবে? বলছে মা হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি যেতে দেবো। বেশ বেশ আমায় যেতে দাও না মা। তবে শোনো মা, আমি জীবনে তোমার কাছে কিচ্ছু চাইবো না। আজ এক বস্তু আমি তোমার কাছে নিবেদন করবো জননী। কারণ পিতা বৈষ্ণবত্ব লাভ করে ভগবানের চরণে আশ্রয় পেয়েছে। হরি বল। আমার জীবনে যদি সেই সময় না আসে, আমার জীবনে সেই সময় যদি আমি না পাই ভজন সাধন করাই, তাই তোমার কাছে আমার নিবেদন জননী, তুমি করুণা করে আমায় বৈষ্ণব বেশে একবার সাজিয়ে দাও না জননী। হ্যাঁ তারণী, আমি তোমাকে বৈষ্ণব বেশে সাজিয়েই দেবো। দেবে বলছো? হ্যাঁ দেবো। তবে শোনো মা, তুমি আজ বৈষ্ণব বেশে আমায় সাজিয়ে দেবে, আমার কাছে যেন কিছু চেয়ে না মা। তোমার কাছে আমি কিছুই চাইবো না বাবা। আমি ছোট্ট বালক, আমার দেবার মতো তোমার কিছু নেই জননী। চাইবো না, আমি কিছুই চাইবো না। তবে শোনো মা, বলো। পিতা মাতা পুত্র কামনা করে শেষের দিনে তার শেষকৃত্য সুসম্পন্ন করবার জন্যে, শেষের দিনে তাদের কর্ণমূলে মধুমাখা হরিনাম দেবার জন্যে, কিন্তু সেই সময় যদি আমি না পাই, বলো। তাহলে এই পিতৃঋণ আমি শোধ করতে পারবো না। হরি বল, হরি বল। তাই পিছনে যা বলা হবে আমি আগে তাই বলবো। বল। আমি যা বলবো আমার সঙ্গে সঙ্গে তুমিও বলবে জননী। ঠিক আছে, তাই হবে। আর ওই বোঝে মনেরি যেন রাম না, ও যেন ভুল না, ওই নামের গুণে শুলা ডোবে জলে ভাসে শিলা। আর যতন করিয়া শর্মা জননী তবে বসিবার আসন, আর যতন করিয়া বসাইল সে তাই আপন নন্দ। লঙ্কাবাসী আজ কত রমণী আসি, সেথায় দিলেন দর্শন। লইয়া শর্মা জননী করিলেন গমন, কলস লইয়া শর্মা জননী আমার কর্ণ আর সাগর তীরে আসিয়া দেখো দিল দর্শন। ওই বালকটা দর্শন মাত্র তোমার নয়নে কেন বাড়িধারা? ও কিছু নয়, কারণ আমি তো ওই রক্ষকুলের। ও রক্ষকুল থেকে এসেছে, ছোট্ট একটি বালক। ওকে দেখে আমার অন্তরে কেমন একটা আঘাত লাগলো। আচ্ছা মিত্র বিভীষণ, তুমি আমার দিকে তাকিয়ে বলো কি ওই বালকের সাথে তোমার কি সম্বন্ধ? আপনার দিকে তাকিয়েই বলছি দয়াময়, ওই বালকের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। তুমি আর একবার চিন্তা করে বলো। আমি চিন্তা করেই বলেছি, ওই বালকের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আপনি ওই বালককে তাড়াতাড়ি নিধন করুন দয়াময়। আচ্ছা মিত্র বিভীষণ, তুমি মিথ্যা কথা বলছো না তো? না দয়াময়, তুমি সঠিক কথা বলছো তো? আমি সঠিকই বলছি। ওই বালক অন্যদিকে বদনটা রেখে